সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আজকে প্রায় পাঁচটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। এই ভোটের ব্যবস্থা করা, এইটা যত তাড়াতাড়ি করবেন, যত দ্রুত গণতান্ত্রিক সরকারের হাতে তাদেরকে ক্ষমতা দিয়ে দিবেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিবেন, তত তাড়াতাড়ি এই যে নতুন করে ফুসকি ফাসকি মারে আনসার বিদ্রোহ, ফুসকি ফাসকি মারে জুডিশিয়াল ক্যু, ফুসকি ফাসকি মারে পল্লী বিদ্যুতের মধ্যে বৈঠক, ফুসকি ফাসকি মারে আমলাদের গোপন বৈঠক, সব চাল ছিন্ন হয়ে যাবে যদি একটা নির্বাচিত গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে যদি একটা সত্যিকার জাতীয় প্রকৃতিশীল সরকার আসে, যারা এদেশের মানুষ, রাষ্ট্র, জনগণের কল্যাণ হবে, আলেম ওলামারা নিরাপদ থাকতে পারবে, মসজিদ মাদ্রাসা নিরাপত্তার সাথে কাজ করতে পারবে, এই ধরনের জাতির অর্থনৈতিক মুক্তি হবে, এই ধরনের একটা প্রাজ্ঞ অভিজ্ঞ দেশপ্রেমিক জনতার প্রয়োজন। এখন আমরা যাদের নেতৃত্বে আছি, এদেশের মানুষ সবাই জানে বিএনপির নেতৃত্বে আমরা 12 দলীয় জোট, বিএনপিকে আমরা এই দেশের জনগণ, দেশপ্রেমিক জনগণ দল হিসাবে তারা সবাই স্বীকৃতি দেয়। এই জন্য আমরা বলি যে জনগণ যাকেই ভোট দিবে, দেশপ্রেমিক জনতা যাতে পরবর্তীতে গণতন্ত্র সুরক্ষার জন্য, মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যাতে আবার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিতে পারে, এই ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আপনারা যারা এখানে মিডিয়ার ভাইরা আছেন, আপনারা আরো ব্যাপকভাবে বন্যা কবলিত এলাকাগুলির ফুটেজগুলি সারা দেশে প্রচার করুন। 3 তলা 2 তলার মধ্যে পানির নিচে 6 দিন 7 দিন খানা নাই, ক্ষুধার্ত বুভুক্ষ অবস্থায় দিন রাত কাটাচ্ছে তারা। কি যে এক নাজুক পরিস্থিতি, ওষুধ পর্যন্ত নাই, স্যালাইন নাই। আর এই যে অসুধবাহী ব্যবসায়ীরা, ওইদিন এক দোকানে গেলাম স্যালাইন কিনতে, 10 টাকা স্যালাইন 40 টাকা দিতে হবে, কত বড় জানোয়ার। এই জন্য এই ধরনের ব্যবসায়ীদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে এবং সকলকে দুর্গত এলাকার পাশে দাঁড়ানোর জন্য উদ্যোক্তা আহ্বান জানিয়ে, এবং যারা এই আহত হইল আন্দোলনে তাদের উন্নত চিকিৎসার যে ব্যবস্থা করা হয়েছে তা পর্যাপ্ত না, অনেকেই চিকিৎসার সুযোগ পায় নাই। যখন আক্রমণ হামলা হয়েছে, এই দানব, এই পশু প্রত্যেক হাসপাতালে অর্ডার করছে যে তাদেরকে যা চিকিৎসা না দেওয়া হয়। আমরা অনেক রোগীর সাথে কথা বলছে ভাই প্রথম দিনে আমার পা পৌঁছে গেছে। একটা ছাত্র, সে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি পড়ে, সে বললো যে আমার প্রথম দিন পা পৌঁছে দেওয়ার কারণে আমার পুরো পাওটা কাইটা ফেলছে। এখন চিকিৎসা হচ্ছে, প্রচার পরে বেশি গেলে তো পা কাটবেই। 139 জনের পাও কাটা গেছে, 293 জনের চোখ বিকল হয়ে গেছে। এগুলি কে ফেরত দেবে? আর লাশের হিসাব, আমরা লাশের হিসাব চাই। কি পরিমাণ ছাত্ররা এই আন্দোলনে শহীদ হইল, কি পরিমাণ আপামর জনতা, শ্রমিক, কৃষক সহ সকল স্তরের মানুষ যারা শাহাদত বরণ করলো, তাদের তালিকা চাই। আমাদের কাছে যে তালিকা আছে, প্রয়োজন সকল রাজনৈতিক দল থেকে তাদের থেকে তথ্য নিয়ে সেই তালিকা আপনারা পেশ করুন এবং জনগণের আকাঙ্ক্ষা পুরো করার জন্য ব্যবস্থা করুন। এবং যেই কারণে আমরা আজকে 18টি বছর তিলে তিলে, রন্ধ্রে রন্ধ্রে নিপীড়িত, নির্যাতিত, উৎপীড়িত, জুলুমের শিকার হইলাম, মূল টার্গেটটা কি? একটা গণতান্ত্রিক সরকারের ব্যবস্থাকে পাকাপোক্ত করা।